এখন আপনি যদি একজন মানুষকে বলেন তোর বাপে একটা ইহুদির মতো, এটা একটা উস্কানিমূলক কথা, ঝগড়া করার জন্য কথা। কথা বুঝতে পারছেন না? ঈদে মিলাদুন্নবী জায়েজ না না জায়েজ আপনারা কোরআন হাদিসের আলোকে কথা বলেন। হুট করে এমন একটা কথা বলেন না যে কথাটা মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করতে পারে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদের হৃদয়ের একটা আমল। হাফেজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনু হাজার আসকালানির উস্তাদ, ওনার আগে তিনি আরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ সেই কিতাবের মধ্যে লিখেছেন, আমার কাছে আছে সেই কিতাবটা। 792 হিজরি, আজ থেকে প্রায় 700 বছর আগের কথা। কয়শো বছর আগে? 700 বছর আগের কথা বলছি। 792 হিজরিতে ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি মক্কা মুকাররমায় গেলাম, মাহে রবিউল আউয়াল শরীফে দেখলাম মক্কা মুকাররমায় মৌলুদে রাসূল যে ঘর, যেখানে নবীজির মিলাদুত শরীফ হয়েছে, ওই ঘরের আশেপাশে আরব জাহানের সব মুসলমানরা উপস্থিত হয়েছে। আশিকে রাসূলরা সেখানে উপস্থিত হয়েছে, হয়ে রবিউল আউয়াল শরীফে সবাই নবীজির মিলাদুন নবীর মাসে সবাই উপস্থিত হয়ে এটা জাঁকজমকের সাথে পালন করতেছে এবং নবীজির বেলাদতের যে দিন, ওই দিনটাকে ঈদ হিসেবে গণ্য করছে। আরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ, এই কিতাবটা দয়া করে আপনারা পড়েন। হুট করে একটা জিনিস ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে মিলাই দিবেন না, এটা একটা ঝগড়ার কথা, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার কথা। মিলাদুন্নবী শুধু বাংলাদেশে পালন করে না, দেওবন্দি আলেমরাও পালন করে। 1947 সাল থেকে, কত সাল? 1947 সাল থেকে উলামায়ে দেওবন্দের একটা বিশাল শাখা ভারতের রামপুরে গত এই মিলাদুন্নবী পর্যন্ত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা আনুষ্ঠানিকভাবে পালন করে আসছে। পাকিস্তানেও যারা আল্লামা তকি উসমানী সাহেবের মানহাজের মধ্যে আছে, তাদের মধ্যে একটা শাখা প্রতি বছরে বছরে দেওবন্দি আলেমরা, পাকিস্তানের দেওবন্দি আলেমরা মিলাদুন্নবী পালন করে। মিশরের আল আজহার ইউনিভার্সিটির আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, যত আজহারি আলেম আছে তাদের জিজ্ঞাসা করবেন, আনুষ্ঠানিকভাবে 1904 সাল থেকে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, ওখানে তারা মিলাদুন্নবী পালন করে। আর এখানে বাংলাদেশে আসা করে পৃথিবীর কোথাও মিলাদুন্নবী নাই। আজীব ব্যাপার। আমার জানা মতে 220 হিজরি থেকে 1200 হিজরি পর্যন্ত, 220 হিজরি থেকে 1200 হিজরি পর্যন্ত 130 জনের মতো ইমাম, যারা মুহাদ্দিস ফকি বড় বড় ইমাম, তারা মিলাদুন্নবীর পক্ষে কিতাব লিখে গেছে। 220 হিজরি থেকে শুরু করে 1200 হিজরি পর্যন্ত। 1200 হিজরির পরের তার আমি হিসাব করি নাই। আর আজকে হঠাৎ করে আমাদের সমাজে কথাগুলি বলে মুসলমানদের মাঝে একটা ধর্মীয় দাঙ্গা লাগাইবার চেষ্টা করছে। আপনি মিলাদুন্নবী পালন করেন আর না করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, ঘরে বসে থাকেন। আরেকজন মানুষ তার মনের সম্পূর্ণ প্রেম নিয়ে, আবেগ নিয়ে মদিনাওয়ালার মহব্বতে বেলাদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করছে। এটার উপরে উম্মতের ফতোয়া হলো এটা মুস্তাহাব, সওয়াবের কাজ। ইউস্তাহাব্বু লানা ইজহারু শুকরে বিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার উপরে উম্মতের ফতোয়া। ইন্নাল বিদআতাল হাসানা মুত্তাফাকুন আলা নাদবিহা ওয়া আমালাল মাউলুদ ওয়া ইজতামাআন নাসু লাহু কাযালিকা। গোটা দুনিয়ার সব উম্মতেরা, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম ইত্তেফাক হয়েছে, ঐকমত্য হয়েছে বিদআতে হাসানা আমল করা মুস্তাহাব। ঠিক তেমনি ভাবে মিলাদের আমল করা, সেই মিলাদে মানুষ জমায়েত করা এবং ইতআমুত তুআম করা, মানুষকে খাবার দেওয়া, কাযালিকা অনুরূপ মুস্তাহাব। এটার উপরে ফয়সালা হয়ে গেছে। একটা মীমাংসিত বিষয় নিয়ে এখন খুশাখুশি করে সুলকায় আর কি। ঠিক মনে না চাইলে মিলাদ পড়বেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। সমাজে অশান্তি সৃষ্টি করবেন না। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। জানাজার নামাজের পর দোয়া করার বিধান, এটা মুস্তাহাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানাজার পরে দোয়া করেছেন। একটা হাদিস নোট করে রাখেন,
সহিহ মুসলিম হাদিস নম্বর 2276 মেন কিতাব। আর বাংলা আল হাদিস অ্যাপসে ঢুকলে পাবেন 2121। ওখানে আবার অনুবাদ ও খেয়ানত আছে। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতিন فحفظت من دعائه وهو يقول اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله الى اخر الحديث। আউফ ইবনে মালিক বলেন, নবীজি এক ব্যক্তির জানাজা পড়ালেন। জানাজার পরে তিনি দোয়া করতেছে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে রহম করো, আল্লাহ তার কবরকে প্রশস্ত করো, তার কবরকে নূরে নূরান্বিত করে দাও, আল্লাহ তাকে জান্নাতের পানি পান করাও। এইভাবে নবীজি শুধু দোয়া করতেই আছেন। হযরত আউফ ইবনে মালিক বলেন, আমার মনে আফসোস হচ্ছে, আহা আমি যদি এই মৃত ব্যক্তিটা হইতাম আর আল্লাহ রাসূল যদি আমার জন্য এইভাবে দোয়া করতো, কতই না ভালো হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইমাম মুহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববী শরহে মুসলিম আল মিনহাজের মধ্যে লিখেছেন, ফাহাফিজতু মিন দুআইহি আয় আল্লামানিহু বা'দা সলাতি ফাহাফিজতুহু। জানাজার সালাতের পরে নবীজি এই দোয়াটা করেছেন। এমনকি নবীজি আমাকে শিক্ষা দিলেন, মৃত ব্যক্তির জন্য দোয়াও করলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ মৃত ব্যক্তিকে তুমি রহম করো, তার কবর প্রশস্ত করো, তার কবরে রওশন করে দাও। দোয়া করছে মৃত ব্যক্তির জন্য, পাশাপাশি সাহাবীকে শিক্ষা দিলেন। অতএব আল্লাহর রাসূল নিজেই জানাজার পরে দোয়া করেছে। আপনার সময় থাকলে দোয়া করেন, সময় নাই দোয়া করেন না, চলে যান। কিন্তু এটা নিয়ে মারামারি বাড়াবাড়ি করবেন না, এটা মুস্তাহাব সওয়াবের কাজ। আমাদের দোয়া দরকার, এই জন্য আমরা দোয়া করি। যাদের দোয়া দরকার নাই আপনারা চলে যান, কিন্তু মারামারি করবেন না। আল্লাহ আমার ভাইদের বোঝার তৌফিক দেন, বলে না আমিন। মানুষ কিসের তৈরি, মাটি নাকি নুতফা? দয়া করে কোরআন ও হাদিস থেকে বলবেন। মানুষ 5 রকমে তৈরি। 1 নম্বরে সাইয়্যিদুনা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম সরাসরি মাটির তৈরি। খালাকাহু মিন তুরাবিন, আল্লাহ বলেছেন তিনাকে আমি তুরাব, মাটি থেকে সৃষ্টি করেছি। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, মুফাসসিরিনে কেরাম লিখেছেন ইনসান হলো হযরত আদম আলাইহিস সালাম, তিনাকে শক্ত টনটনে মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। দ্বিতীয় হলো হযরত হাওয়া আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ মাটি দিয়ে বানাননি, তিনাকে বানিয়েছে আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে, সরাসরি মাটি দিয়ে না, হাড্ডি দিয়ে। তৃতীয় হলো বনি আদম, আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ বানিয়েছে যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু থেকে, যেটাকে আরবিতে বলে নুতফা। এই ব্যাপারে কোরআন শরীফে 12টা আয়াত আছে। কয়টা আয়াত? একটা আয়াত অন্তত তোমাকে বলে দেই, সূরা ইয়াসিন আয়াত নম্বর 77। সূরা ইয়াসিন আয়াত নম্বর কত? 77। প্রয়োজন আজকে খুলে দেখেন। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি দেখে না, মানুষ কি ভাবে না আমি তাকে নুতফা থেকে সৃষ্টি করেছি, অতঃপর তারা বাক বিতণ্ডায় মানে ঝগড়ায় লিপ্ত হয়েছে। আল্লাহ স্পষ্ট বললেন আমি মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছি। নুতফা মানে যার যার মা বাবার শুক্রাণু ডিম্বাণু, বুঝতে পারছেন তো? এই হলো তৃতীয় পদ্ধতি। চতুর্থ পদ্ধতি, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়েও বানায় নাই, হাড্ডি দিয়েও বানায় নাই, নুতফা দিয়েও বানায় নাই, কারণ ওনার বাবা নাই। বাবা ছাড়াও ওনাকে আল্লাহ বানাইছে। বাবাই যদি না থাকে তাহলে শুক্রাণু পাবে কোত্থেকে? সিস্টেমে তো হয় না এটা। ঈসা নবীকে আল্লাহ বানাইছে জিবরিল আমিনের ফু এর মাধ্যমে, ডাইরেক্ট রুহু থেকে উনি মানুষ। এজন্য না একটা সিফত আছে রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, উনি ডাইরেক্ট রুহু থেকে মানুষ। এই হলো 4 নম্বর পদ্ধতি। 5 নম্বর পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যাপারে কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এটা সহ কোরআন শরীফে আরো 2-1টা আয়াত আছে। এই আয়াতে কারিমা এবং অনেকগুলি হাদিস আছে, যে হাদিসগুলির মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল বিভিন্ন ভাবে বলেছেন। যেমন বাইহাকির দালাইলুন নবুওয়াতের মধ্যে বিশুদ্ধ সনদে উল্লেখ, আল্লাহ তাআলা বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈন, তিনি সবার প্রথম, তিনি সবার শেষ, তিনি সর্বপ্রথম শাফাআতকারী। আল্লাহ নিজে নবীজিকে বলেছেন। এবং আল্লাহর রাসূলের এই হাদিসের মধ্যে উল্লেখ
ফারানি নূরান সাতিআন ফি আসফারিহিম, অর্থাৎ নবীজি হলো অতি উজ্জ্বল নূর। আর সৃষ্টির প্রথম সহিহ হাদিস অনেকগুলি থেকে প্রমাণিত আমার নবী হলো নূর এবং আউয়াল মাখলুক, সর্বপ্রথম সৃষ্টি। আর আইমাই কারামের বক্তব্য হলো মিশকাতের শরা মিরকাতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি রেফারেন্স উল্লেখ করেছেন যে ওয়াখতালাফাতির রিওয়ায়াতু ফি আউয়ালিল মাখলুকাত ওয়া হাসিলুহা কামা বায়ানতুহা ফি শারহি শামাইল তিরমিজি আন্না আউয়ালাহা নূর আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম সুম্মাল মাউ সুম্মাল আরশ। প্রথম সৃষ্টি কি, এই রিওয়ায়াতগুলির মধ্যে ইখতিলাফ আছে। মূল বিষয়টা হলো ইন্না আউয়ালাহান নূর, নিশ্চয় প্রথম আল্লাহ নূর বানাইছেন। আল্লাযী খুলিকা মিনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে নূর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানাইছে। সুবহানাল্লাহ। এটা আহলে সুন্নাতুল জামাতের চূড়ান্ত ফয়সালা। লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কামার লিআন্নাহু কানা নূরান। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শামসুদ্দিন সাখাবী, ইমাম কাজী ইয়াস, সব ইমামরা এই ব্যাপারে একমত, নবীজি নূর। এই জন্য নবীজির দেশের মোবারকের কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ। উল্টা পাল্টা কথা কেউ যদি কয় তার প্রতিতে থাকুক, তার লোক আমরা কাজ করার সময় নাই। এটা তো উত্তর দিলাম। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এক ইহুদি লাশ দেখে দাঁড়িয়ে গেছিলেন, এই বিষয়ে দয়া করে সঠিক ব্যাখ্যাটি বলবেন। হ্যাঁ, এটা সঠিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস এটা, একজন ইহুদি লাশ নিয়ে যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। কথাগুলি মনে রাখবেন। তো বুখারীতে হাদিসটা আর লম্বা আছে। একজন মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, সাহাবায়ে কেরাম, নবীজি দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম দাঁড়ালেন। কেউ কেউ লোকটা সম্পর্কে ভালো মন্তব্য করছে। নবীজি বললেন কাদ ওয়াজাবাত, তার জন্য জান্নাত ওয়াজিব। আবার আরেকটা লাশ নিয়ে যাচ্ছে, একজন ইহুদির লাশ। তো লোকেরা বলতেছে এটা একটা ইয়াহুদির লাশ, সে খুব মন্দ মানুষ। নবীজি বললেন কাদ ওয়াজাবাত, তার জন্য আবশ্যক। সাহাবারা বললেন কি আবশ্যক? নবীজি বললেন জাহান্নাম আবশ্যক। অর্থাৎ মানুষের জন্য ভালো মন্তব্য যখন করে, তখন এই ভালো মন্তব্যটা আল্লাহর দরবারে গ্রান্টেড হয়। খারাপ মন্তব্য যদি করেন, এটাও গ্রান্টেড হয়। এই জন্য মানুষ মরলে খারাপ মন্তব্য করতে যাবেন না। লা তাযকুরু হালকা মাউতাকুম উযকুরু মুহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদের মন্দ দিকটা সমালোচনা করো না, ভালো দিকটা সমালোচনা করো। মৃত লাশ চলে যাওয়ার সময় নবীজি দাঁড়িয়েছেন, এটা কথা সত্য। ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহকে নিয়ে আপনার মতামত কি? আমার মতামত, উনি শামসুল উলামা, তিনি একজন আল্লাহর ওলি, একজন মহান বুজুর্গ। এটা নতুন কোনো কথা নয়, আমি বহু আগে থেকে বলি। আমি ওনার কদম বসি করেছি, ওনাকে একেবারে খালি গায়ে দেখেছি, শুধু লুঙ্গি ছাড়া। লুঙ্গি পরে একেবারে খালি গায়ে, এত কাছে থেকে ওনাকে দেখেছি। আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের সাথে গিয়েছিলাম। ফুলতুলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাই সম্পর্কে বাজে মন্তব্য করবেন না। যারা এই জমিনে ইসলামের খেদমত করে গেছে, তাদের মধ্যে অন্যতম হলো আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাই। তৈয়ার জায়গা পাইয়া অনেকে মনে করে আওলা জল। আমরা সবাইকে সম্মান করি, একতলাফ থাকতে পারে, এই দরবার সাথে এই দরবারে কিছুটা একতলাফ থাকুক, সবারই কম আর বেশি অবদান আছে, আমরা সবাইকে সম্মান করি। মারামারি ঝগড়া করা আমাদের কাজ না। আমার পীর ও মুর্শিদ বিশ্ব আলী খাজা বাবা শাহ সফি আল্লামা ফরিদপুরি কুদ্দিসা সিরুহুল আজিজ, ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিল, আমার হুজুর কেবলাজান সম্পর্কেও ফুলতুলি সাহেব কেবলা ভালো মন্তব্য করেছেন। পীর কেবলাজান হুজুরেও ফুলতুলি সাহেব কেবলা সম্পর্কে ভালো মন্তব্য করেছেন। আগুনে আঙ্গারো সিনে লোহা চিনে কামারে, স্বর্ণকারে সোনা সিনে যাচাই করে যেই জনে। দূর থেকে যারা সমালোচনা করে তারা সমালোচক, এদের এটুকুই পুঁজি আছে, তারা না সাধন ভজন করে না ওলি আল্লাহর সোহবতে যায়। আল্লাহ তাদের বোঝার তৌফিক দেন, বলে না আমিন। একটা দাওয়াত দিচ্ছি, আগামী এই ফেব্রুয়ারি মাসেরই 18, 19, 20, 21 4 দিন বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর আটশি দরবার শরীফে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ আপনাদের দাওয়াত দিলাম। আমার জাকের ভাইরা আছে এখানে, একবার যাবেন। ভাইয়ের নাম কি? জাকির হোসেন ভাই, আরেকজন আগে আনছিলাম আব্দুল হাদি ভাই, উনি আমার আগে আনছে মেন রোড থেকে। তো ওনারা আমার জাকের ভাই, ওনাদের মাধ্যমে আপনারা একবার দেখার জন্য আসবেন। আর একটা কথা হলো, ফুলতুলি দরবার শরীফ আমাদের, আমরা বিশ্ব জাকের মঞ্জিল আপনাদের, ওলি আল্লাহর দরবার সবার।
কথা ঠিক না? ঠেলাঠেলি মারামারি গুতাগুতি এগুলি কোনোদিনও ওলি আল্লাহর কাজ না। আমরা সবাই সবাইকে ভালোবাসবো, শ্রদ্ধা করবো। সাব কেবলার দরবার থেকে এবার 130 জন, টোটাল 130 জন লোক আমাদের উরুস শরীফের এই যে ইনশাল্লাহ অ্যাটেন্ড করতেছে শুক্রবারে। 30 জন আলেম আর বাকি সবাই হলো তালামিস, সবাই দরবার শরীফে যাবে ইনশাল্লাহ। আমরা আবার ফুলতলি সাব বাড়িতে যাব। আমাদের সাথে সম্পর্ক আছে, মাঝখানে পেশাল লাগাইবেন না, কইরা লাভ নাই।